My dear student, at first take my salam. Assalamu alaikum. How are you? I am fine. I hope also you are fine. I am MD Nurul Islam, assistant teacher, Dalsar Islamia Dakhil Madrasa, Chorpeshon Bola. I discuss in your English second paper for class 7 on my online class. So today my topics articles. What is article? আর্টিকেল কি বা আর্টিকেল কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সম্পর্কে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে ইংরেজিতে এ, এন, দি এই তিনটি শব্দ ব্যবহৃত হয়। এ, এন এবং দি এই তিনটিকে ইংরেজিতে আর্টিকেল বলে। তোমরা খাতা লিখে নাও। কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, নির্দিষ্ট বা অনির্দিষ্ট সম্পর্কে বোঝাতে ইংরেজিতে এ, এন, দি এই তিনটি শব্দ ব্যবহৃত হয়। এই এ, এন এবং দি তিনটিকে আর্টিকেল বলে। আর্টিকেল বলে। নাও উই আর ক্লিয়ার হোয়াট ইজ আর্টিকেল। আর্টিকেল কি? আর্টিকেল সম্পর্কে আমরা আর্টিকেলের সংজ্ঞা সম্পর্কে এখন ধারণা পেলাম যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী সম্পর্কে নির্দিষ্ট হোক বা অনির্দিষ্ট হোক এই সম্পর্কে বোঝাতে ইংরেজিতে তিনটি শব্দ ব্যবহৃত হয়, এ, এন, দি এই তিনটি শব্দকে ইংরেজিতে কি বলে? আমরা আর্টিকেল বলি। এখন আর্টিকেলের সংজ্ঞা জানলাম, আর্টিকেল কাকে বলে এ সম্পর্কে আমাদের ধারণা হলো। আর্টিকেল কত প্রকার ও কি কি এটা আমাদের জানা দরকার। হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল? হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল? আর্টিকেল কত প্রকার? আর্টিকেল দুই প্রকার। এক নম্বরে ইনডিফিনিট আর্টিকেল, দুই নম্বর হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। এবার আর্টিকেলের প্রকার সম্পর্কে আমরা জানলাম। আর্টিকেল হলো দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। এবার আবার ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, ডিফিনিট আর্টিকেল কাকে বলে এই সংজ্ঞাগুলো আমরা জানবো। ইনডিফিনিট আর্টিকেল
যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝায়, কোনো কিছু বোঝায়। যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ইনডিফিনিট আর্টিকেল দুটি, যথা এ এন। যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তাহলে ইনডিফিনিট আর্টিকেল হলো দুইটা, একটা হলো এ আর একটা হলো এন। এরপরে 2 নম্বর হলো ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল একটা উদাহরণ দিই আমরা, एग्जांपल I saw a girl, I saw a girl। তারপর আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, Emil gave an apple, Emil gave an apple। এটা হলো ইনডিফিনিট আর্টিকেলের উদাহরণ। I saw a girl, আমি একটি বালিকাকে দেখলাম। Emil gave an apple, Emil আমাকে আপেল দিল। এখানে মেয়ের সংজ্ঞা বুঝাইছে, অনেক মেয়ে থাকতে পারে বা একজন মেয়েও থাকতে পারে। তারপরে Emil আপেল দিয়েছে, একটাও দিতে পারে বা অনেকগুলো দিতে পারে, এটাকে অনির্দিষ্টভাবে বুঝাইছে। তাহলে আমরা এখন ক্লিয়ার যে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে। যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। উদাহরণটা হয়ে গেল I saw a girl, Emil gave an apple। এরপরে আছে ডেফিনিট আর্টিকেল। डेफिनिट आर्टिकल डेफिनिट आर्टिकल जे वार्ड कोनो नाउनेर पूर्वे बसे, जे वार्ड कोनो नाउनेर पूर्वे बसे निर्दिष्ट किछु बुझाय। निर्दिष्ट किछु बुझाय ताके डेफिनिट आर्टिकल बोले। ताके डेफिनिट आर्टिकल बोले। डेफिनिट आर्टिकल हलो दी। डेफिनिट आर्टिकल हलो दी, शुधु एकटाई। তাহলে ডেফিনিট আর্টিকেলটা কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে নির্দিষ্ট কিছু বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল হলো শুধু ডি। ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে শুধু একটাই পার্থক্য, একটা হলো নির্দিষ্ট করে বোঝায়, একটা হলো অনির্দিষ্ট করে বোঝায়। অনির্দিষ্ট যেটা সেটা হলো ডেফিনিট ইনডিফিনিট, আর যেটা নির্দিষ্ট এটা হলো ডেফিনিট। তাহলে এবার আমরা ডেফিনিট আর্টিকেলের একটা উদাহরণ দেই, एग्जांपल The book is in the table. The book is on the table. The book
is on the table. He is the best boy in the class. He is the best boy in the class. তাহলে আমরা ডেফিনিট আর্টিকেল উদাহরণ দিলাম কি, দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রাখা হয়েছিল। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে তার শ্রেণীর ভালো ছাত্র। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আজকে জানলাম কি কি আমরা আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, কি কি, আবার প্রত্যেকটার সংজ্ঞা সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাস আই ডিসকাস রুলস অফ দ্য আর্টিকেলস হোয়ার ইউজিং। পরবর্তী ক্লাসে আমরা আর্টিকেল ব্যবহার হয় কোন জায়গায়, কোন জায়গায় এ বসবে, কোন জায়গায় এন বসবে, কোন জায়গায় দিস বসবে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, যে যেখানে থাকো। সবাই মাস্ক ব্যবহার করবা, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবা, ঘরে থাকার চেষ্টা করবা। আর নিয়মিত আমাদের ডালসর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অনলাইন যে ক্লাসগুলো ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে, তোমরা এগুলো উপভোগ করবা। এই বলে আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।